নিচে বসে আছে, আল্লাহ আপনাদেরকে জাযা দিন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। ভাই, ইসলামের জন্য যে কাজে যেমন মেহনত দেওয়া হয় সে কাজের মজুরি তত বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তা আমরা এখানে যে মেহনতটা দিচ্ছি এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং এই কষ্টটাকে স্বীকার করছি আমরা দ্বীন শরীয়তকে শেখার জন্য, জানার জন্য। হযরত লোকমান হাকিম তার বেটাকে বলতেন ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লোকমান হাকিম তার বেটাকে বলতেন ওয়াসবির আলা মা আসাবাক। দ্বীন ধর্ম পালন করতে যে কষ্টটা হয় এতে ধৈর্য ধরো। মনে রাখো, ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার জীবনে যত কাজ রয়েছে তার মধ্যকার সবথেকে গুরুতর কাজ হলো ধৈর্য ধরা। সুবহানাল্লাহ। গুরুতর কাজ ধৈর্য ধরা। ধৈর্য ব্যতীত কোনো কিছু লাভ করা যায় না। ধৈর্য না ধরলে লেখাপড়া শেখা যায় না। ধৈর্য না ধরলে ইবাদত আমল করা যায় না। ধৈর্য না ধরলে রুজি রোজগার করা যায় না। ধৈর্য না ধরলে বাড়িঘর করা যায় না। ধৈর্য না ধরলে বিবি বাচ্চাকে নিয়ে সুখে শান্তির দিন যাপন করা যায় না। এই জন্য লোকমান হাকিম তার বেটাকে বলতেন ওয়াসবির আলা মা আসাবাক। তুমি ধৈর্য ধারণ করো যে কাজে তোমার বিপদ আসে। তো আমরা এখন অসুস্থ বসেছি, এই অসনার যে সময়টা দিচ্ছি বাস্তবিক ধৈর্য ধরতে হচ্ছে। এক নিচের থেকে ঠান্ডা উঠছে, সাইড থেকেও ঠান্ডা আসছে। সারাদিনের যে যেমন মানুষ তার তেমন কাজ ছিল, সেই কাজের পরে সন্ধ্যা থেকে আমরা 11টা বাজে এভাবেই মজলিসের সময় দিচ্ছি, আরো ঘন্টাখানিক হয়তো দেব। তো সব মিলিয়ে বলা যায় ধৈর্যের ভিত্তিতেই আমাদের এই জ্ঞান লাভ, ধৈর্যের ভিত্তিতেই আমাদের সওয়াব, ধৈর্যের কারণেই মৃত আত্মাদের জন্য সওয়াব সানি। সুবহানাল্লাহ। ভাই, কোরআন শরীফে এসেছে মানুষকে ধৈর্য ধরতে হয় 3টি পর্যায়ে। নাম্বার 1 as-sabru ala at-ta'a। যত রকমের নেকির কাজ রয়েছে এই নেকির কাজগুলো করতে ধৈর্য ধরতে হয়। আপনি উদাহরণস্বরূপ বুঝুন, আল্লাহ তার নবীকে বললেন ওয়াকুর আহলাকা বিস-সালাহ। নবী হে, তুমি তোমার পরিবার পরিজন, স্ত্রী কন্যা যারা আছে এদেরকে নামাজ পড়তে আদেশ করো। আর কি করো? ওদেরকে বলো নামাজ পড়তে গেলে সময় নষ্ট হবে, নামাজ পড়তে গেলে কষ্ট হবে, নামাজ পড়তে গেলে তোমার রোজগারেও ঘাটতি পড়বে। আমি একজন দোকানদার, টাইমলি নামাজ পড়বো, আমার দোকান বন্ধ করে পরিবার ছেড়ে দিয়ে নামাজে আসতে হবে। আমি একজন চাষি মানুষ, চাষ করব, জুমার নামাজটা পড়তে যেয়ে হয়তো 2 কাঠা জমি রোয়া বাদ রেখে দিয়ে চলে আসতে হবে। ওই 2 কাঠা জমির জন্য আবার আগামীকালকে ওই মাঠে যাওয়া লাগবে। যদি জুমার নামাজটা পড়তে না হতো তাহলে 2 কাঠা জমি রোয়া কমপ্লিট করে বাড়ি যেতে পারতাম। তো ঘটনা হলো আল্লাহ নবীকে বললেন তোমার পরিবারকে, তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে নামাজ পড়তে বলবো। আর নামাজ পড়তে গেলে যে কষ্টটা হয় ওতে ধৈর্য ধরতে বলবো।
নামাজ পড়তে গেলে যে সময়টা নষ্ট হয় তাতে তুমি রোজগারের ঘাটতি হবে মনে করো না, বরং মনে রাখো যে আমি আল্লাহ রিজিক চাই না, লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ রিজিক চাই না, বরং নাহনু নারযুকুক, তোমাদের রিজিকটা আমি দিই। সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহ। তাই বোঝা গেল নামাজের মতো ইবাদতটা আদায় করতে গেলে ধৈর্যের দরকার আছে। জি ভাই, একটা কথা বোঝা, আমাদের যে মাথা দিয়েছেন আল্লাহ না, এই মাথা সমস্ত দেহে একটা, এর নামই হলো হেড। ইংরেজিতে কি বল? হেড। বাংলায় বলে মাথা। এই সব থেকে উপরে। তো বান্দাদেরকে আল্লাহ বললেন, সব বান্দা, তোর এই মাথা কোনো দরগায় নিচু হবে, কোনো গাছের কাছে নিচু হবে, কোনো সূর্যের কাছে নয়, পাথরের কাছে নয়, কোনো দেবদেবীর কাছে নয়, এ মাথা নিচু হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? একটা জিনিস বুঝুন ভাই, দেখবেন আমরা জানি খুব ভালো, গরু বলুন, ছাগল বলুন, ভাই মুরগি বলুন, হাঁস বলুন, বাঘসিংহ বলুন, পশু পাখি বলুন, এরা যে যা খায় সবাই মাথা নিচু করে খায়। ঠিক কিনা বলবেন? ভুল বলুন মনে হচ্ছে? সবাই মাথা নিচু করে খায়। তার মানে এরা যেন রিজিকের কাছে মাথা নত করছে। মানুষ ব্যতিক্রম। মানুষ খাবারটাকে হাতে করে নিয়ে মাথা উঁচু করে রেখে গালে দিয়ে খায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বোঝালেন, বান্দা তুই পৃথিবীর কারোর কাছে যেমন মাথা নত করবি না, রিজিকের কাছেও মাথা নত করিস না। মাথা যদি নত করতে হয় তাই রজ্জাকের কাছে করবি। সুবহানাল্লাহ। রজ্জাক কে? আল্লাহ। চিল্লে বলুন কে? আল্লাহ। যিনি তোমাকে রুজি দেন, মাথা তার কাছে নত করো, রিজিকের কাছে মাথা নত করো না। তুমি নামাজের জন্য মাথা নত করো, রিজিক পাওয়ার জন্য কোন শক্তির কাছে তুমি মাথা নত করতে যেও। আমাদের নীতি এর উল্টো। আমরা নেতার কাছে মাথা নত করব, আমরা মনোরের কাছে মাথা নত করব, আমরা রিজিকের জন্য অর্থশালী লোকেদের কাছে নত করব। আর আল্লাহ বললেন, বান্দা শোন, তুই আমার জন্য নামাজটা পড়, তোর ধৈর্য ধর, তোর রুজি রিজিক আমি আল্লাহ দেব, তুই আমার কাছে সিজদায় মাথা নত কর, রিজিকের জন্য কারোর কাছে মাথা নত করিস না, তোর রুজির দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে নামাজ একটা ইবাদতের কাজ, এটা করতে হলো কষ্ট আছে। ওর জন্য আল্লাহ কি বলেছেন? কি বলেছেন বলুন? ধৈর্য ধরো। কি বলেছেন? কষ্টের জায়গায় ধৈর্য ধরো। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আপনি কোনটা দেখবেন? টাকা আছে, হজ করতে যাবেন, একটা বিরাট ধৈর্যের পরীক্ষা দিতে হয় হজে। দেশে আপনি যত ধনী হন, হজে গেলে আপনি আর 5টা গরিবের মতো আপনিও একজন গরিব। আপনার মাল আপনাকে বইতে হবে, আপনার হাঁড়ি কুড়িগুলো আপনাকেই ধুতে হবে, আপনার খাবার প্লেটটা আপনাকে সাফ করতে হবে, কেন সেখানে আর যারা রয়েছে তারাও আপনার মতো হাজির। দেশে আপনার কোটি টাকা থাকা, আপনি যে টাকা নিয়ে হজ করতে গেছেন সরকারি অনুমোদন, গরিবটাও সেও সেই টাকা নিয়ে হজ করতে গেছে। ঠিক কিনা বলবেন? প্রিয় ভাই, তাই কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও যদি হজ করতে হয় তাহলে তাকে ধৈর্যের পরিচয় দিতে হবে না? হবে না? কথা বলেন। আরাফাতের ময়দানে ওই মাটিতে বসে কাটাতে হবে, বড় জোর নিজের একটা 100 ইঞ্চি বিছিয়ে নিলাম। মুজদালিফাতে সারা রাত খোলা আকাশের নিচে কাটাতে হবে, ওটাই আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আমি আপনাদের ব্রেনে শুধু দিতে চাইছি যে নামাজ পড়ি সেখানেও ধৈর্য চাই, হজ করতে যাব সেখানেও
ধৈর্য লাগবে ভাই। আর এখন আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করতে বসেছি, আমারও ধৈর্য চাই, আর আপনারা শুনতে বসেছেন, আপনাদেরও ধৈর্য চাই। ভাই জ্যৈষ্ঠী আষাঢ় মাসে রোজা রাখবো, বাড়ির চাল ডাল আলু খাবার সবই আছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে যাচ্ছি। সারাদিন খাইনি, পান করিনি, কাঠফাটা রৌদ্র, এরপরেও প্রত্যেকের কম বেশি কিছু কাজ আছে। ভাই এখন যদি ধৈর্য না ধরি তাহলে রোজা কি রাখা যাবে বলে মনে হয়? যদি বলে রোজা রাখা যাবে না। সম্মানিত ভাই আমার, এই জন্য মুফাসসিররা বলেছেন as-sabru ala at-ta'at, প্রত্যেকটা যুবক প্রবীণ মেয়ে মরদ সকলের উচিত কর্তব্য হলো নেকির কাজ করতে যে তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ব্যতীত নেকি জীবনে লাভ হবে না। লেখাপড়া যদি শিখতে হয় ধৈর্য ধরা লাগবে, লাগবে না? লাগবে। কথা বল। জামিয়াতে যে ছেলেগুলো পড়ে অধিকাংশ গরিব, তবুও তারা ভালো খেতে পায় না, টাইমে ঘুম হয় না, সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়, এরপরেও নবীর সুন্নাত মোতাবেক চলতে হয়, দৈনিক জীবনে নবীর রেখে যাওয়া দোয়া কালামগুলো পড়তে হয়, কামাই করলে মার খেতে হয়, পড়া না হলে মার খেতে হয়। আচ্ছা ভাই, ওই ছেলেটা যদি মনে করতো তো কি জন্য আমি এইসব গোলামি করতে যাবো, দিব্য বাড়ি যাবো, হাতের কাজ শিখবো, দিন গেলে ফেলে গেলে 300-400 টাকা ইনকাম করবো, সপ্তাহে ইজি 2000, 8000, 3000 টাকা ইনকাম করবো, কেন এখানে গোলামি করে মাথা নিচু করে থাকতে যাচ্ছি? লেখাপড়া হবে না। যে একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়া ছেলে মেয়ে, এ যদি মনে করে আমি মাধ্যমিক ক্যান্ডিডেট, আমার আব্বা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, ভাই ঘুমাচ্ছে, ভাবি ঘুমাচ্ছে, আর আমি পড়ে রাত জেগে পড়বো না, বই তুলে রেখে দিয়ে আমিও ঘুমিয়ে পড়বো। ভাই কালে যে না পাবে শিক্ষার মান, না পাবে চাকরি, না পাবে টিউশনি, না পাবে জ্ঞান বুদ্ধি, ওই একটা ধৈর্য হারাবার কারণে জীবনটাই বরবাদ। ঠিক কিনা বলে? সম্মানিত ভাই, এই জন্য মনে রাখতে হবে ইসলামের বক্তব্য হলো সাবরু আলা তাআত, নেকির কাজ করতে যে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে, শুধু সওয়াব জোগাড়ের জন্য নয় বাবা। আমি আগে বলেছি সংসার যদি চালাতে হয় ধৈর্য লাগবে, যেমন স্বামীর ধৈর্য চাই তেমন স্ত্রীর ধৈর্য চাই। স্বামী স্ত্রী যদি ধৈর্য ধারা হয়ে যায়, এক মুহূর্তেও সংসার তছনছ হয়ে যাবে। আমি কত শিক্ষিত লোক দেখলাম, কত বৈষয়িক লোক দেখলাম, ধৈর্য না পারার ফল 5 সন্তানের মা তালাক দিয়ে বসে রয়েছে সামনে। গত পরশু আমার কাছে একজন এসছে, লোকটা শিক্ষিত লোক, কি একটা চাকরি করতো, রিটায়ার করেছে, এই বয়সে এসে বউ তালাক দিয়েছে। তা আমার কাছে খুব এড়ো করছে, হুজুর কোন রকমে যদি বউটাকে বাঁচানো যায়। আমি বললাম ভাই, এটা আমার নিজস্ব সম্পদ নয় যে আপনারা কিছু দিয়ে দিব, এটা আমার নিজের সহানুভূতি দেখানোর ব্যাপার নয়, এটা শরীয়তের বাউন্ডারি, ওখানে আমার নিজেরই নাক গলাবার অধিকার নেই। ভদ্রলোক খুব মন খারাপ করে চলে গেলেন, কিন্তু আমি কিছু করতে পারবো? কথা বলে একান্ত ধৈর্য না ধরার ক্ষতি। ধৈর্য ধরলে একটা বোর সঙ্গে হচ্ছে না, তার সঙ্গে মনোমান্য রাখছে, ঠিক আছে বাবা তুই 2 দিন বাড়িতে অন্য জায়গায় চলে যাবে, তোর কোথাও যেতে হবে না, যে বোর সঙ্গে রাগ মার্কেটের দিক চলে গিয়ে বসে, তোর তো বন্ধু বান্ধব অনেক আছে, যে বউ প্রজাপতি খুঁজে নিলে তখন। ধৈর্য যদি স্বামী স্ত্রী না ধরে, সোনার সংসার মুহূর্তের ভিতরে খন্ড খন্ড হয়ে যাবে। না যাবে, ছেলে যাবে মার দিকে, মেয়ে যাবে বাবার দিকে। সম্মানিত ভাই, এই জন্য ইসলাম আমাদেরকে শিখিয়েছে
তোমরা সমস্ত শোভনীয় কাজগুলোতে ধৈর্য ধরো। ধৈর্য যদি না ধরতে পারো, না তুমি রোজগার করতে পারবে, না লেখাপড়া শিখতে পারবে। ধৈর্য যদি না ধরো, না তুমি নামাজ কালাম পড়তে পারবে, না রোজা হজ যাকাত কিছুই করতে পারবে। ধৈর্য যদি তুমি না ধরো, সবাই নামাজ পড়ে চলে যাবে, মাগরিবের সময় বাজারে মোড়ে চলে যাবে, তুমি তসবিহটা নিয়ে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে। সকালবেলা নামাজ পড়ে কেউ চায়ের দোকানে চলে যাবে, কেউ বা মাঠে চলে যাবে, তুমি বসে বসে একটু আল্লাহ আল্লাহ করবে। এই ধৈর্যের পরিচয় তো দেওয়া লাগবে, তবে তো তুমি তোমার জীবনে সওয়াব কামাই করতে পারবে। ধৈর্য ছাড়া কিচ্ছু হয় না। 2 নম্বরের কথা বলছি, মনে রাখো, ইসলাম বলেছে সবর আনিল মাআসি। হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো, গুনাহ থেকে যদি বাঁচতে হয় সেখানেও তোমার ধৈর্য ধরা লাগবে। গুনাহ থেকে বাঁচতে গেলে ধৈর্য চাই। সম্মানিত ভাইরা, আমি আপনাকে খুব সহজ একটা কথা বোঝাই, ভালো করে মনে রাখুন। একজন দিনদার আল্লাহওয়ালা লোক যাকাত দেয়, আর একজন দিনওয়ালা লোক যাকাত দেয় না, ওজন সুদ খায়। আছে না? কথা বলছেন না? আছে। দুটোর পার্থক্য জানেন? একটা কি চ্যাম্পিয়ন, একটা পার্থক্য বুঝুন ভাই। যাকাত হলো ধনীর কাছ থেকে নিয়ে দরিদ্রদের দেওয়া, আর সুদ হলো ধনীকে শোষণ করে এই দরিদ্রকে শোষণ করে ধনী হওয়া। কথা মাথায় নিতে পেরেছেন না? একবার বলবো, যাকাত হলো ধনীর কাছ থেকে নিয়ে গরিবকে দেওয়া, আর সুদ হলো গরিবের কাছ থেকে নিয়ে কিছু লোক ধনী ধনাঢ্য হওয়া। একদম পুরো 100 ডিগ্রি উল্টো। এখন যদি আপনাকে যাকাত আদায় করতে হয়, ঘাম ঝরানোর অর্থটা আপনার, রক্ত শুকিয়েছেন আপনি, সময়ে খাওয়া না, বিশ্রাম না, টাকা সঞ্চয় করেছেন আপনি, আর ওই টাকা গরিব, এতিম, অনাথ, আর্তদুষ্ট, পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, কন্যাদায় গ্রস্ত, এদেরকে দিতে হবে। ধৈর্য লাগবে না? কথা বলে। পাশাপাশি আপনার পাশে একজন প্রতিবেশী, সে সুদ খায়, সে দেয় না, ওজন নেয়, তাহলে সে না দিয়ে নিয়ে বড়লোক হচ্ছে, আর আপনি কষ্ট করে রোজগার করে দিয়ে তাৎক্ষণিক দরিদ্র হচ্ছে। ও যে সুদ খেয়ে বড়লোক হচ্ছে, আপনিও বড় ইচ্ছা করলে হতে পারেন, ওটা হওয়া যাবে না। ও বড় হয় হতে, ওর লাইফ স্টাইল বাড়ুক, ওর জামা কাপড় ভালো পড়ুক, ওর ছেলে মেয়েরা রুচিশীল খাবার খাক, আর ঝিকঝাক পোশাক পরুক। আমি কম খাবো, খারাপ খাবো, নিম্নমানের পোশাক পরবো, আমার বাচ্চাগুলোকে আমি সাধারণ ভাবে তৈরি করব। এই যে ধৈর্য, এই যে কষ্ট, এটা সহ্য করতে হবে বাবা, তবে সুদ খাওয়া ছাড়া যাবে, আর টাকা রোজগার করে যাকাতটা দেয়া যাবে। ঠিক কিনা বলে? আর যদি মনে করি ও যখন সুদ খাচ্ছে আমিও খেতে পারবো, ও এলআইসি করছে আমিও করতে পারবো, ও জুয়া পিটিয়ে কামাই করছে আমিও করতে পারবো, আমিও করব, ও লটারি কেটে রাতারাতি বড় লোক হচ্ছে আমিও হব, ভাই, তাহলে আপনি ধৈর্যের পরিচয় দিলেন না, ফলে ও যেমন জাহান্নামে আপনিও জাহান্নামে। মনে মনে খুব রাগ হচ্ছে, একটা চড়া কথা বলবো মুখে, ভালো করে বুঝুন। সম্মানিত ভাইরা আমার, একটা চড়া কথা বলবো, তাতে গুনাহ হবে। একটা অশালীন বাজে কথা বলবো, তাতে গুনাহ হবে। একটা অশ্রাব্য গালিগালাজ করবো, এতে গুনাহ হবে না? হবে না? জোরে বলুন। বুঝতে পারছেন? কিছু কিছু গুনাহ হবে না, কথা বলে গুনাহ হবে। তাহলে আমার যদি গুনাহ থেকে বাঁচতে হয়, তাহলে আমার রাগটাকে সামলাতে হবে, রাগটাকে দমন করতে হবে। যতই রাগ হোক না কেন আমি বাজে কথা বলতে পারবো না, যতই রাগ হোক অশ্রাব্য ভাষার গালিগালাজ করতে পারবো না, যতই রাগ হোক না কেন অন্যায় ভাবে কাউকে আমি মারতে পারবো না। এ প্রিয় ভাইরা আমার, স্নেহাশীল যুবকেরা ও পর্দার মায়েরা, মনে রাখা দরকার, গুনার হাত থেকে যদি আমায় বাঁচতে হয়, তাহলে অবশ্যই সেখানেও আমার ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। আমার পাশে বসে
ভালো রুচিশীল খাবার খাচ্ছে, কিন্তু খাবারটা হারামে জড়িয়ে। মনে ভালো, আমার পাশাপাশি একজন বোনের শাদী কাটছে, 17-18-19 রকমের মেনু খাবার। আমিও সেখানে নিমন্ত্রিত, কিন্তু আমি খেতে পাচ্ছি না। ওই বিয়েটা অনেক টাকার কমিয়ে হয়েছে। তাহলে একজন সে খেতে পারলো, পেট ভরে নিল, জি জানলা তৃপ্তি পেল। আর একজন গোনা থেকে বাঁচার জন্য জীব সামলালো, পেটে খাবার হলো, উপরন্ত লোকের কাছে সমালোচনা শুনতে হবে। ও উনি বড় সরিষা, বড় হুজুরে, অমুক খেলো, তমুক খেলো, অমুক খেলো, উনি খেলো না, বড় বিশ্বাস শুনতে হবে না, শুনতে হবে। কিন্তু এইটাই ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাতুল্লাহুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। মহান কোরআন শরীফে বলেছেন, লাতুল্লাহুন্না ফি আমওয়ালিকুম, ও আমার বান্দা বান্দি, কখনো তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে টাকা পয়সা দিয়ে। টাকা পয়সার কারণে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তুমি হালালের কামাই করো না হারামের কামাই করো, তুমি ফাঁকিবাজি করো কিংবা সাধুতার সঙ্গে রোজগার করো, তুমি সত্য কথা বলে কামাই করো কিংবা মিথ্যা কথা বলে কামাই করো, তুমি সুখে কামাই করো নাকি সরলভাবে খাটাখাটনি করে তুমি কামাই করো, এই মালের বিনিময়ে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। শুধু ওই নয়, ও আনফুসিকুম, ও বান্দা তোমার নিজের জানটাকে পরীক্ষা নেওয়া হবে। তোমাকে সময় দিয়েছি, সময়টা হেলায় খেলায় তাসে জোয়ায় আড্ডায় কাটাবা, নাকি সময়টাকে নামাজে কাজে লাগাবা, সময়টাকে তুমি গল্পের আসরে আর গানের আসরে কাটাবা, নাকি কোরআন শিখলে তুমি কাজে লাগাবা, সময়টাকে তুমি জিকির তাসবিহে কাজে লাগাবা, না ফাউ ফাঁকা রাজনীতির গল্পে গল্পে জীবনটাকে শেষ করে দেবা। তোমার নিজের জীবনের এই মূল্যবান সময়টাও তোমাকে দেয়া হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। কথা বলো, ঠিক বলছি না? এই পরীক্ষা কার দিতে হয়? কার দিতে হয় পরীক্ষা? আপনাকেও দিতে হয়, আমাকেও দিতে হয়। হবে না? হবে না? হ্যাঁ, সময় তো আল্লাহ সবার দিয়েছে, সবাইকে আল্লাহ সমান দিয়েছে, সময় দিয়েছে। তুমি যখন সব কাজ করতে পারো, তাহলে নামাজটা কেন পড়া হয়? তুমি যদি সব কাজ করতে পারো, ফাও ব্যাটারি মোড়াতে পারো, একটু জিকিরটা কেন করা হয়? ফাও করতে পারো, একটু কোরআন শরীফ পড়তে পারো না কেন? কত পয়সা অপচয় করছো বন্ধু বান্ধবদের পিছনে, বিয়েতে, জি অন্নপ্রাশনে, জন্মদিন পালনে, যে হারাম কিস্তি মারতে কত পয়সার আগুন লাগাচ্ছ জীবনে। জি একটু ধৈর্যের পরিচয় দিয়ে মন চাচ্ছে ওদিকে যেতে, ওদিকটায় যাবো না কো, আমি দুটো পয়সা বাঁচিয়ে আমার গ্রামের 5টা গরিব দরিদ্রদের সেবা দেবো, পারো নি কেন? আমার আল্লাহ বললেন, এই জন্য সবরানি মানাসি, ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা মনে রাখো তোমাদের গুনার কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরা লাগবে। নেকির কাজ করতে গেলে ধৈর্য যেমন চাই, গুনার কাজ থেকে বাঁচার জন্য তেমন ধৈর্য চাই। আমার আল্লাহ পাক জানিয়েছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আল্লাহর বান্দা বান্দি, তুমি যখন প্রকৃত ধার্মিক হবে, নিশ্চিত মনে রাখো ইহুদিদের কাছ থেকে তোমায় গালি শুনতে হবে, খ্রিস্টানের কাছ থেকে গালি শুনতে হবে, এমনকি যারা মুশরিক, বহু ঈশ্বরে বিশ্বাসী, যারা মুক্তলিবাদী, এদের কাছ থেকেও তোমাকে ঠাট্টা বিদ্রূপ আর ধিক্কার খেতে হবে। ধৈর্য যদি ধরতে পারো তার কপাল ভালো, ধৈর্য যদি হারিয়ে পারো তোমার কপাল পুরল। আপনি দাঁড়িয়ে রাখবেন, কেউ আপনাকে চাচা বলবে, আপনি টুপি পরবেন, কেউ আপনাকে মাংসা মাথায় দেওয়া বলবে, কথা বলে, আপনি সেজদা করবেন, কেউ আপনাকে বলবে হাসতো মাথা নিচু করে শামুক পায়, তোরা কি পাস। কেউ আপনাকে বলবে তসবিহ পড়লে ভণ্ড বলবে, কথা বলেন, বড় লোক আছেন না, কিচ্ছু বলেন না কেন? আজকে দেখছেন না জি
মৌলবাদ বলছে, যারা ইসলামের মূলটাকে মানে বিরোধীরা তাদেরকে বলছে মৌলবাদ। আজকে বলছে এরা মোল্লাতন্ত্র মানে মোল্লাতন্ত্র। আজকে মুসলমানদের কপালে যত দুর্গতি ধর্মভিত্তিক, তার একান্ত কারণ হলো এরা বাস করে ভারতে, নাম নেয় আরবে। এরা বাস করে ভারতে আর অনুসরণ করে আরবের মুহাম্মাদের। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলছেন না কেন? হ্যাঁ, যদি আমরা ভারতে বাস করে ভারতের নেতা হতাদের মানতাম, যদি ভারতে বাস করে ভারতীয় কালচারের নাম যদি নিতাম, জি ভারতে বাস করে ভারতের সংখ্যা গুরু যারা, তাদের যদি গোলামি করতাম, ভাই আমাদের ডকুমেন্টসে অত ভুল পাওয়া যেত না, আমাদের লাঞ্ছিত বঞ্চিত হতে হতো না, আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয় দেখাতো না। জি ভাবতো এরা আমাদের দলের লোক, ফলে এদের সঙ্গে অসরেস করে লাভ হবে। কিন্তু যখনই দেখেছে এরা বাস করে ভারতে আর নাম নাই আরবে, এরা বাস করে ভারতে আর মেনে চলে আরবের মুহাম্মাদের, এরা বাস করে ভারতে আর মেনে চলে মুহাম্মাদের উপরে নাজিল হওয়া কোরআন। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো এদের নামে গান, এই জন্যই এদের নামে সমালোচনা, এই জন্যই এদের নামে মিথ্যাচারিতা, এই জন্যই এদের নামে নানা রকমের কুৎসার ততমা, এই জন্যই এদেরকে বলা হয় মৌলবাদ, এই জন্যই এদেরকে বলা হয় এদের মসজিদের ভিতরে রয়েছে অস্ত্র কারখানা, এই জন্যই বলা হয় যে মাদ্রাসাগুলোতে দেওয়া হয় সন্ত্রাসের শিক্ষা। একবার চিল্লিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? কথা বাস্তবের বলছি না অবাস্তব বলছি? আল্লাহ বলেছেন তুমি যদি আল্লাহকে মেনে চলো বান্দা, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মালের ব্যাপারে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে, তোমার জীবনের মূল্যবান সময়ের ব্যাপারে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। এবার এমনকি ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, মুশরিকদের কাছ থেকে নানা রকমের অকথা কুকথা গালি বদনাম কুৎসা তোমাকে মানতে হবে। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ومن الذين اشركوا عذابا كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। যদি তুমি ধৈর্য ধরো এবং তুমি যদি ওই আল্লাহর ভয় করে আল্লাহর হুকুমটাকে যদি বদ্ধভাবে মেনে যদি চলো, ওটাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠতম কাজ। হে ছেলে, ধৈর্য ধরতে হবে বাবা। আল্লাহর দিন পালন করতে গেলে, আল্লাহর ধর্ম পালন করতে গেলে ধৈর্য ধরতে হবে। বিনা ধৈর্য হবে সম্ভব? জি জি, এটা তো প্লেন নিজের পক্ষের কথা। উল্টো দিক রয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইবলিস আল্লাহকে বলেছিল সুম্মা লা'আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি ওই বান্দাদের সরল সহজ রাস্তাতে দাগা দেব, ধোঁকা দেব। বান্দা ভালো কাজে যাবে, আমি তার রাস্তায় বসে বাধা দেব। বক্তব্য তাহলে আমরা প্লেন কাজ করতে পারছি না, ভালো কাজে যাবো, তাতে বাধা আছে, তাতে মন ভাঙার কারণ আছে। কথা বলছেন না কেন? একটা নেকির কাজ আপনি করতে যাবেন, তাতে বাধা আছে না নাই বাবা? বাধা আছে। মানুষের বাধা, অর্থের বাধা, পরিবেশের বাধা, সব থেকে বড় বাধা হলো নিজের নফসের বাধা, ইবলিসের বাধা। কথা বলেন ঠিক না ভুল? জি জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ তুমি জেনে রাখো আমি তোমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দেব, দাগা দেব। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, মিন বাইনি আইদিহিম মিন খালফিহিম, পিছন দিক থেকে দাগা দেব। ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে বাধা দেব। ওয়া আন শিমালিহিম, তার বাম দিক থেকে বাধা দেব। ও ছেলেরা, ও মেয়েরা, তুমি ধর্ম করবা, ইবলিসের বাধা খেতে হবে না? হবে না? কথা বলছেন না কেন? কি করবো? ইবলিস বাধা দিচ্ছে বলে হাল ছেড়ে দেবো? ইবলিস বলছে নামাজ পড়তে হবে না, ছেড়ে দেবো?
ইবলিস বলছে যাকাত দিতে হবে না, তো বাদ দিয়ে দেবো। ইবলিস বলছে জিকির করিস নে, তো বাদ দিয়ে দেবো। ইবলিস বললো সভা শুনিস নে, তা সভা হচ্ছে হই করে ঘুরবো একদম ছেলে আর মেয়ে। হ্যাঁ, ইবলিস তো বলেই দিল ডান্সে যে আমি সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চারিদিক দিয়ে আদম সন্তানদেরকে ধোকা দেবো, দাগা দেবো। জি, আমার আল্লাহকে ইবলিস বলেছিল ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আমার আল্লাহ, তুমি মনে রাখো তোমার বান্দা বান্দি যাদেরকে তুমি জমিনে বাস করতে দিয়েছো, সূর্যের তাপ নিতে দিয়েছো, যাদেরকে তুমি দিয়েছো মুক্ত বাতাস, যাদেরকে দিয়েছো তুমি মেঘের বৃষ্টি, ওই মানুষগুলো তোমার গুণ গাইবে না, ওরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং অধিকাংশ তারা আমার ভক্ত হবে। কে বলল? জোরে বলে। ইবলিস বলল। তাহলে থেকে প্রমাণ হয় যদি আমরা ধৈর্যের পরিচয় না দিতে পারি, তাহলে আল্লাহর গুণ গাওয়ার পরিবর্তে আমরা হব ইবলিসের ভক্ত। আল্লাহ কি বললেন? সম্মানদা শোন ইবলিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শোন ইবলিস, লা আমলাআন্না জাহান্নামা মিনকা, তোর দিয়ে এবং তোর অনুসারী ভক্ত যারা, এদেরকে দিয়ে আমি জাহান্নামটাকে ভর্তি করব। নাউজুবিল্লাহ। সবাই মিলে আর একটু বলবো নাউজুবিল্লাহ। আল্লাহ ইবলিসকে বললেন ঠিক আছে, তুই আমার বান্দাদের সামনে পিছনে ডাইনে বাঁয়ে দাগা ধোকা দে, তোর ভক্ত বানা, তবে আমার কাছ থেকে ডিসিশনটা, সিদ্ধান্তটা শুনে রাখ। জি, তোরে আর তোর অনুসারী যারা হবে এদের সবাইকে জাহান্নামে দেব। ছেলেরা, মায়েরা, কারা শুনছেন আমি জানি না, আমার মজলিসে যারা আছেন তাদের কি লক্ষ্য করে বলছি, জি আল্লাহর কোরআনের কথা মিথ্যা হয়? জোরে বলে। আল্লাহ নিজেই বলেছেন ওয়া আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর থেকে সত্য কথা আর কেউ বলতে পারে না। জোরে বলবো, আল্লাহর থেকে সত্য কথা কেউ, জোরে বলো, বলতে পারে না। তাহলে আল্লাহ একমাত্র নির্বাজার, খাঁটি, নিখুঁত, নিশ্চিদ্র সত্য কথা আল্লাহ বলেন। সে আল্লাহ বললেন শোন ইবলিস, তোর যারা ভক্ত হবে আমি তোরে আর তাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। কি করবি এবার? জি, কি করবি ভাই? বিশ্বাস করুন, আমি আমার শ্রোতাদেরকে এই রাত্রিতে আপনাদেরকে শোনাচ্ছি, এটা নেকির কাজ করতে গেলে ধৈর্য লাগবে বাবা। দেশ পাপের কাজে নেন তো। একটা যুবক ছেলে, সে তার মোবাইলে নগ্ন মেয়েদের ছবি দেখছে, সে তার মোবাইলে ফ্রি ফায়ার খেলছে, সে তার মোবাইলে পাবজি খেলছে, সে তার মোবাইলে ক্রিকেট খেলছে, সে তার মোবাইলে ফুটবল খেলা দেখছে, সে তার মোবাইলে তাস খেলছে। ঠিক বলছি না ভুল বলছি? জানেন, খবর রাখেন সব। আমার কাছে ও মোবাইল আছে, ও মোবাইল আমার কাছেও আছে। জি, তাহলে আমি আর পাঁচটা ছেলের মতো আমিও ইচ্ছা করলে ফ্রি ফায়ার খেলতে পারি, আমিও ইচ্ছা করলে পাবজি খেলতে পারি, আমিও ইচ্ছা করলে ক্রিকেট আর ফুটবল খেলা দেখতে পারি, আমিও ইচ্ছা করলে মোবাইলে অ্যাপস নামিয়ে সিনেমা দেখতে পারি, আমিও ইচ্ছা করলে মোবাইলে নগ্ন মেয়েদের ছবি দেখতে পারি। কথা বলেন, পারবো না? পারবো না? দেখি না আল্লাহর ভয়, দেখি না ওরা দেখছে, আমিও সেই দুনিয়ায়, সেই সমাজে বাস করি, ধৈর্য ধরি। ওরা মনে আনন্দ করে করুক, আমার মনে নিরানন্দ, দুঃখ, বেদনা থাক। জি, ও আজকের আনন্দ করে কালকে দুঃখে ভোগ করে জাহান্নামে। আমি আজকে দুঃখিত হব, দেশকালের আনন্দ নেব না, কালকে আমাকে আল্লাহ জান্নাতের আনন্দ দেবেন। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? বাকি সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন ব্যাপারটা আপনার। কিন্তু কোরআনের বক্তব্য হলো এটাই মনে রাখা দরকার, নেকির কাজে ধৈর্য চাই, পাপের কাজ ছেড়ে দিতে গেলেও ধৈর্য চাই। লাগবে না? লাগবে না? মনের সঙ্গে লড়াই করতে হবে ভাই। জি ভাই, আমি হজ করলাম,
ওয়াজ করে বুঝিয়েছি যে মহিলা সমিতি করা হারাম। খেদারি ভাষায় না, ভদ্র ভাষায় বলেছে। দুদিন বাদে খলসা কমিটির ছেলেরা আমাকে ফোন করে বলেছে, হুজুর আপনি সে ওয়াজ করে গেছিলেন, আমাদের অনেক মেয়েরা মহিলা সমিতি করা ছেড়ে দিয়েছে। খবরটা ভালো না খারাপ? জোরে বলে ভালো। কিন্তু যে লোক মহিলা সমিতি করে তার কাছে খবরটা খারাপ হলো। কেন বলে বলি? যে হুজুর যা বলে গেল তাতে আমাদের আয় কমে গেল। ঠিক কিনা বলে? তাহলে ও চিন্তায় আয় কমলো, আর যে ভালো বলছে তার চিন্তায় লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পারলো। সুবহানাল্লাহ বলবো। সুবহানাল্লাহ। তো যাই হোক, ভালো খবরটা শুনে খুশি লাগলো। সপ্তাহখানেক বাদে সেই জলসা কমিটির একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আবার দু একটা মেয়ে ছেলে মহিলা সমিতিতে আবার নতুন করে ঢুকছে। মানে কেন? তো হচ্ছে আমাদের গ্রামের একটা নেতা সে গ্রামের মেয়েদের মিটিং করেছে, করে বলছে বলে তোমরা সমিতি করো, যা পাপ হবে পাপ আমার হবে, তোমরা করে যাও, পাপ আমার। কথা বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, আচ্ছা, যে পাপের দায়িত্ব নিয়েছে আপনার বুকে হাত দিয়ে বলুন, নিজের পাপের বোঝা নিজের বড় মতো ক্ষমতা আমাদের আছে? ঠিক করে বলুন। তাহলে নিজের পাপ যদি নিজে বোঝা টানতে না পারি, তাহলে পরের পাপের বোঝা ঘাড়ে নেব, এ বুকের পাটা কম। হ্যাঁ, ছেলেরা বলতো, বাবা একটা ছোট কথা, আমার পেট বেদনা করছে, জাফরপুরের লোক আমাকে প্রচুর ভক্তি শ্রদ্ধা মহব্বত করে, আমার পেট বেদনায় কাতরাচ্ছি আসি। তো এখানকার ভাইরা কি হবে, আমাকে ডাক্তারখানে নিয়ে যাবে, তাতে না হলে হসপিটালে পাঠাবে, সেখানে না হলে ট্রান্সফার করবে কোনো হায়ার হসপিটালে। কিন্তু আমার ব্যথাটা ভাবতে কথা বলছেন, আমার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারে, আমার জন্য ঔষধের ব্যবস্থা করতে পারে, হসপিটালের ব্যবস্থা করতে পারে, কিন্তু আমার ব্যথার কষ্টের ভাগগুলো কেউ নেবে না। ভাই আমি তো আমি বাপের ছেলের কষ্ট বাপ নেবে না, মার কষ্ট মেয়ে ছেলে নেয়। আজকে যদি এই সন্তানগুলো বুঝতো পেটে বাচ্চা ধারণ করা কি কষ্ট আর প্রসব করা কি কষ্ট, জীবনে কোনো ছেলে মেয়ে এরা কখনো মার অবাধ্য হতো না। কথা বলেন না? আচ্ছা, কারা আমার ঘরের ছেলে ছিল তো যারা হচ্ছে ওকে খিচড়িটা দিয়ে দিলে হতো, খিচড়িটা দিয়ে দিলে ওরাও স্বস্তি পেত, আমরাও স্বস্তি পেতাম। বাদ দেন, আপনি নামাজ পড়েন। ওরা খিচড়ি ছাড়া অন্য কোনো কারণে নিল একদম সাফা, সেই জন্য আমার মনে হয় ওটা দিয়ে দিলি ওরাও সুস্থ পেত, আমরাও সুস্থ। প্রিয় ভাই, তো কি বলতেছিলাম, তাহলে সামান্য একটা রোগের কষ্ট ভাই, একজনের কষ্ট আর একজন নেয়। জি জি, আর আপনি গোনা করবেন, ভাগ আমি নেব। মুরিদ গোনা করবে, আপনি ভাগ নেবে। ছাত্র গোনা করবে, হুজুর ভাগ নেবে। গ্রামের মোড়ল গোনা করবে, আর গ্রামের নাগরিকরা গোনা করবে, আর মোড়ল ভাগ নেবে। কিংবা ভাই নেতা গোনা করবে, আর নেতার অধীনের লোকেরা সেই গোনার ভাগ নেবে। এসব পাগলামি ছাড়া আর কিছু কথা বলে পুরো পাগলামি না এসব। জি জি, নিজের কষ্টের ভাগ কেউ নিচ্ছে না, তাহলে সেখানে পাপের বোঝার ভাগ কে নেবে বাবা? সেজন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে নেকির কাজ করতে গেলেও ধৈর্য চাই, আর পাপের কাজ ছেড়ে দিতে গেলেও ধৈর্য লাগবে। ভাই ওরা করছে দেখলে হবে, যে এলআইসি এজেন্ট সে এত উঁচু বাড়ি বলেছে, দেখতে গেলে ঘাড় ব্যথা লাগে, আর পাশে আর একজন নিরীহ খেটে খাওয়া মানুষ তার ঘরটা ছুঁড়ে পড়ছে, অথচ এও বড় ইচ্ছা করলে এলআইসি করতে পারে, এও বলো লটারি কাটতে পারে, বাগেসাত করে যদি 10 লাখ বাঁধে পারে না,
তাহলে ধৈর্য ধরতে হবে, কিচ্ছু করার নেই। ও গান শুনছে, শুনবে, আমার নফস বলছে যে গান একটু শোন, ওতে জ্ঞান আছে। জি ধৈর্য ধরতে হবে, আমি গান শুনবো না। ও যতই ওর মজা লাগে আপনাকে জানি ওকে নেই। সম্মানিত ভাইরা ও ছেলেরা, ওগো মায়েরা, আমি অত্যন্ত সাদামাটা ভাষায়, নরম ভাষায় বলছি। তাহলে আমাদের জীবনের আজকের এই শিক্ষাটা নিতে হবে, অন্য কোনো অজার আজকে করছি না। আমি শুধু একটাই কথা বলছি, মনে রেখে দিন, নেকির কাজে ধৈর্য চাই, পাপের কাজেও ধৈর্য চাই। অর্থাৎ নেকির কাজ করতে গেলে ধৈর্য লাগে, আর পাপের কাজ ছাড়তে গেলেও ধৈর্য লাগে। লাগবে না? লাগবে না? লাগবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও বান্দা বান্দী, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের বেহিসাব পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। জি একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আল্লাহ রাখিয়েছেন, ধৈর্য। ছোট্ট একটা গল্প বলে আমার বক্তব্য ছাড়ব। কখনো যদি গল্পটা শোনা থাকে তো ভালো, একটু মনে পড়বে, আর যদি শোনা না থাকে তাহলে শুনলে লাভ হবে। জি একটা গল্প বলছি বোঝানোর জন্য, অন্য ধাঁচে ওয়াজ করলাম আজ। জি কি গল্প? এক রাজদরবারে ভিখারি আসছে ভিক্ষা করতে। রাজদরবারে ভিখারি ভিক্ষা করতে এসে সে একটা কবিতা পড়েছে। যে কবিতার মানে হলো, কবিতাটার মানে হলো ধৈর্য ধরলে ফল ভালো। বাংলাটা কি বলছি? ভুলে যাবে কথা বলে, ধৈর্য ধরলে ফল ভালো। ভাই আমি একটা জিনিস আপনাদের চোখে আমার দিয়ে না বললে বুঝতে পারলাম। আমি আব্দুল কাইয়ুম, আমার জীবনে ক্ষুদ্র মানুষ আছেন, আমার জীবনে এই টুপিওয়ালা দাড়িওয়ালা ভেখারি হুজুর সাহেব, একদল মৌলী সাহেব, এদের কাছ থেকে জীবনে যা গাল শুনেছি, এদের কাছ থেকে জীবনে যা শত্রুতা পেয়েছি, এরা আমাকে মারবে, ধরবে, মানা করবে, খুন করবে, যা জানে বলেছে, অকপটে সবগুলোকে হজম করে যে কাজটা করার দরকার কাজ করে গেছি। তাদের ওই গালি, মারি, পাল্টা কুৎসা, মিথ্যা বদনামে, পাল্টা হাড্ডাহাড্ডি জবাব দিতে যাই। আর এরই বিনিময়ে আজকে 30টা বছর ধরে আমরা সুন্নাতুল সংগঠন চালাচ্ছি। দেশে আমরা প্রচুর মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, কেরল মডেলের ইসলামিক কেজি স্কুল তৈরি করেছি, মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা করেছি, মেয়েদের জন্য ক্লাস ওয়াইজ শিক্ষার ব্যবস্থা, ছেলেদের জন্য মাদ্রাসা, বঙ্গবন্ধু পত্রিকা। ভাই এই সঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। আল্লাহ শুকর, কিচ্ছু না বলবো, ওই শত্রুদের গাল বদনাম মিথ্যা কুৎসা এরই বিনিময়ে ধৈর্যের পুরস্কার আল্লাহ দিয়েছে। পাল্টা যদি ওই বিশ্বাস ইজ্জাদা হুজুর সাহেব, মৌলী সাহেব যারা পয়সার ভুখা, এদের ওই গাল মিথ্যা বদনাম কুৎসার যদি জবাব দিতাম, কিচ্ছু কাজ করতে পারতাম না, শুধু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যেত। আজকে জামিয়ায় 500 ছেলে পড়ে, জামিয়ায় 500 ছেলে পড়ে, পার ডে 900-500 ছেলে রান্না হয়। তার মানে এর আনসার সাহেব কত করে হয় প্রতিদিন জামিয়া? ওটা করে এখানে কত লোক খাবে? 500 লোক খেলো, তার বেশি মনে হয় না। এই কথা বলছেন জামিয়ায় যদি 900-950 রান্না হয়, তাহলে পার ডে কটাই সাইজ হবে? বলে দুটো হবে না? হ্যাঁ প্রিয় ভাই, এরপরেও কেউ মনে করে হাফেজ সাহেব বোধহয় মেরে মেরে খাচ্ছে, কেউ মনে করে জি ও ওখানটায় ব্যবসা খুলেছে। এখানকার লোকেরাই তো বলবো, এখানকার লোকেরা জীবনে পড়া কারা বলে জানো না, পেটে বোম মারলে কিচ্ছু বেরোবেও না,
জি মোড়ে বসে বসে প্রদানি করে আর সমালোচনা করে বেড়ায়। জানি বল কারা করে, কিভাবে করে, আমার নামে করে না, ছেলেদের নামে করে না, মাদ্রাসার নামে করে, সব খবর রাখে, কোনদিন জবাব দেয়। জি বিশ্বাস করি আল্লাহ হেদায়েত দিলে হেদায়েত হবে, আল্লাহ যদি না দেয় আমার জবাব দিতে হবে না, সময় হবে আল্লাহ টাইট করতে হবে। ঠিক কিনা বলে? ঠিক। এরা যদি এতটুকু মনুষ্যত্ব থাকতো তাহলে বুঝতো যে আমরা বাড়ি একটা ফকির আসলে ভাত দেয়নি, আর এই লোকটা দৌলতে দেশের মানুষের কাছ থেকে ভিক্ষা করে পার ডে 400, 450, 500 ছেলের খাবার দিচ্ছে। শুধু খাবার দিচ্ছে না, মানুষ তৈরি করছে, পড়াশোনা করাচ্ছে, তাদেরকে আদর্শ আখলাকে নবাবী মানুষ বানাচ্ছে। জি কিচ্ছু না, যে ধর্মের লোক হোক তার যদি মনুষ্যত্বের চামড়া চোখে থাকে ওইটুকু দেখলে তার ভুল স্বীকার করতে হতো, যেন এই লোকটা জাতি সমাজের কিছু কাজ করছে। কথা বলছেন না কেন? ঠিক। কত নিষ্ঠুর রয়েছে, বাড়ি একটা ভিখারি আসলে ভাত দেয় না। এই কথা বলে ঠিক। জি ভাই কি বলবার জন্য এই কথাগুলো বললাম, ধৈর্যের ফল আল্লাহ দেয় এবং এত দেয় যা কল্পনা করা যায় না। শুনুন কি গল্প বলছিলাম, ভুলে গেছি। কি দরবার? পাঁচ দরবারে কেডা এসেছে? ভিখারি। আর ভিখারি এসে সে ফার্সি ভাষায় একটা কবিতা বলেছে। জি জি কবিতাটার মানে হলো ধৈর্য ধরলে ফল ওই শুনে রাজা মশাই ছেলে পকেট থেকে অনেকটা টাকা ওই ফকিরটারে দিয়েছে। রাজা মশাই ছেলে দিয়েছে এই জায়গা দেখি রাজা মশাই নিয়েও বেশ খানিকটা পয়সা ফকিরটারে দিয়েছে। আর রাজার ছেলে টাকা দিলে, মেয়ে টাকা দিলে, আর মন্ত্রী মশাইয়ের ছেলে ওইখানে দাঁড়িয়েছে। সে রাজার ছেলে মেয়েরা ফকির টাকা দিয়েছে দেখে উঠে লেগে রাজ দরবার থেকে বাপ মন্ত্রী তারে তুলে এনে সাত পেটান পিটকেছে সেই রাজ দরবার। মন্ত্রী মশাই মানিয়ে খেয়ে উঠে সেই ছেলের পুরো ছেলেরে কোলে করে এনে রাজ দরবারে নিচেছে কুকুর। কেসটা বোঝা গেছে? এই গল্পটা বুঝেছেন না বলেননি? পরেরটা পরে বলছি। চারটে কাজ, ছেলে টাকা দিয়েছে রাজা মশাই, মেয়ে টাকা দিয়েছে, মন্ত্রীর ছেলে মন্ত্রীর ধরে ঠেঙিয়েছে, আর মন্ত্রী ঠেঙানি খেয়ে সেই ছেলে নেচেছে। মাথায় গেছে? আমি রসালো বললি খুব ধূপ্ত মাথায়, রসালো বলছি না, জ্ঞানের জন্য বলছি, গল্পটা মাথায় নেয়। রাজামশাই চারজনের তাল দেখে চারটে ডেকেছে। প্রথমত ছেলের ডেকে বললেন এই খোকা তুইও ফকিরের টাকা দিবি কেন? রাজামশাই ব্যাটার বলছে ও রাজামশাই আমি আপনার যোগ্য ব্যাটা, রাজকার্য রাষ্ট্রনায়কত্ব চালাতে পারি ভালো, অথচ আপনার বয়স হয়েছে, আপনি রাজদায়িত্ব আমারে বুঝে দেন না। তাই বেশ কিছুদিন ধরে মনে করছিলাম আপনাকে মার্ডার করে দিয়ে রাজধানী দখল করব, কিন্তু এই ফকির সাহেব এসে বলেছে ধৈর্য ধরলে ফল ভালো হয়, তাই চিন্তা করলাম মারবো না গো, ধৈর্য ধরি দেখি না ফল কবে ভালো হয়। এই যে বাপকে মারার পাপ থেকে বাঁচতে পেরেছি, এই খুশিতে ওই ফকিরকে টাকা দিয়েছি। মেয়েটাকে ডেকে বলছো টাকা কি কামাই করতে হয় না, কেন তুমি ফকিরকে টাকা দিলে? রাজামশাই মেয়ে তখন বলছে ও রাজামশাই টাকা কামাই করতে হয়, কিন্তু ঘটনা হচ্ছে আমি আপনার বিয়ের লায়ক মেয়ে, বিয়ের বয়স সব পেরিয়ে যাচ্ছে, আপনি আমাকে বিয়ে দেন না। মনে মনে চিন্তা করছিলাম এবার ব্যভিচারে লিপ্ত হব, অবৈধ কাজে জড়িয়ে পড়ব, কিন্তু ফকির বেটা যখন বলল ধৈর্য ধরলে ফল ভালো হয়, সেই জন্য চিন্তা করে নিয়েছি আরো কিছুদিন ধৈর্য ধরবো, চেনা ব্যভিচার করবো না, দেখি ফল ভালো হয় কিনা। ওই ফকিরের কথায় ব্যভিচারের মতো পাপ থেকে বাঁচতে পেরেছি,
এই জন্যই আমি ফকিরকে পয়সা দিয়েছি। কথা বলে ধৈর্য ধরলে গোনা থেকে বাঁচা যায় না, যায় না? জোরে বলে। ও ধৈর্য ধরলো ছেলে, তাই বাপ মারার হাত থেকে বেঁচে গেল। মেয়ে ধৈর্য ধরেছে, তাই ব্যভিচারের হাত থেকে বেঁচে গেল। রাজামশাইয়ের গালে এক গাল হাসি। ছেলে মেয়ে যা জবাব দিলে তাদের মুখের উপরে কথা বলার মতন রাজামশাইয়ের হাড়ে কিচ্ছু নেই। আছে মন্ত্রী ছেলেকে ডেকে বলছে, মন্ত্রীর বেটা তুই এত বড় বেয়াদব, তোর বাপ আমার রাজ্যের মন্ত্রী, তুই সেই বাপের দলে রাজদরবারে মারলি? হ্যাঁ, কি জন্য মারলাম? মন্ত্রীর বেটা তখন বললো, ও রাজামশাই, আপনি আপনার ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন, আপনি আপনার মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। ফকির বেটা কি বলেছে আপনার ছেলে বুঝতে পেরেছে, আপনার মেয়ে বুঝতে পেরেছে। তাই তারা টাকা দিয়ে তারা মানবতা মনুষ্য দেখিয়েছে, টাকা দিয়ে সব জোগাড় করেছে। কিন্তু আমার বাপ আমারে লেখাপড়া শেখায়নি, আমার বাবা আমাকে পড়তে দেয়নি, আমাকে মূর্খ বানিয়ে রেখেছে। সেই জন্য আমি ফকিরকে কিছু টাকা দিয়ে সব জোগাড় করতে পারলাম না। আমার পকেটে যথেষ্ট টাকা রয়েছে, ওই বাপ যে আমারে মানুষ হওয়ার লেখাপড়া শেখায়নি, এই রাগে পড়ে বাপকে মেরেছি। কথা মাথায় থাকে। রাজামশাই যখন দেখছে মন্ত্রীর বেটা তো মারির ওই যুক্তি আছে, আর যুক্তি নেই, ও লেখাপড়া শেখায়নি, সেই রাগে পড়ে মরেছে। এখন শেষ পালা মন্ত্রীকে ডেকে বলছে, নির্লজ্জ তুমি, তোমার ছেলে তোমার মারলে, তুমি কোন লজ্জায় সেই ছেলের নাচলে? বলতে রাজামশাই, মূর্খ মানে জমের সমান, একেবারে মেরে না পেলে চার ঘাটে বাঁচিয়ে রেখেছে, ওই আমরা কিছু বলো যায়নি বা জি। তা আমাদের ঘরে যে সমস্ত ওই মূর্খ তৈরি হচ্ছে, ও বলো জমের সমান ভাই, বুঝতে পারেননি? ও বলো জমের সমান, মেরে হয়তো ফেলবে না, তবে দু চার ঘা হাতে দেবে, মুখি দেবে, দেশে বেড়ে রাখতে। এমন কথা বলবে বাপের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। ছেলে মানুষ করলো মা, এমন কথা বলবে মার ভাত খাবে না, শুধু চোখে পানি দিয়ে ভাত লিখে খাবে। কথা বলবেন না কেন? জি, সন্তান যদি মানুষ না হয় তাহলে ওই নাম হবে। আর ধৈর্য না ধরলি কেউ হত্যায় জড়াবে, কেউ ব্যভিচারে জড়াবে। কথা বলা হচ্ছে বাবা জি। আজকের আমার আওয়াজ ওই একটা বিষয়ের উপরে, যে নেকির কাজ করতে গেলে ধৈর্য চাই, পাপের কাজ ছাড়তে গেলেও কি করতে হবে? ধৈর্য চাই। ধৈর্য ধরলে ফল ভালো পাওয়া যাবে। মনে রাখতে হবে সেই সঙ্গে লাস্টের গল্পটা চূড়ান্ত শিক্ষা। ছেলে পেলেকে যদি লেখাপড়া শেখানো যায় তাহলে কিছু আনন্দের পুরস্কার মিলবে, আর ছেলে পেলেকে যদি দিন ধর্মের শিক্ষা যদি না দেওয়া যায় তাহলে মনে রাখবে জি, ও মূর্খ জমের সমান, কখনো গাইলে শোষ তুলবে, কখনো মেরে শোষ তুলবে, কখনো পরের মেয়ে বের করলে ইজ্জতের হানি করবে জি ভাই। কখনো দেখা যাবে ওই ছেলের মেয়ে এই বড় বুড়ো বাপের রেখে নমতুলসী জিতি হবে। বাস্তবের অবস্থা তাই না? কথা বলেন না কেন? বাস্তবের অবস্থা তাই। অন্তত পক্ষে বাচ্চাগুলোরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাই শেখায় একটু কোরআন হাদিস পড়ার জন্য মক্তবে একটু দেই, একটু আগে পড়ুক, কোরআন শিক্ষা শিখুক। আর প্রকাশ্য তার জুয়া, মদ, নারীবাজি, মিথ্যাচার, লটারি, এগুলো অন্তত আমরাও ছাড়ি। চোখের সামনে যারা করে তাদের অন্তত ছাড়াবার জন্য একটু চেষ্টা করবে। ভাই করিস, মরতে হবে, ক পয়সা কামাই করবি, লটারি কেটে তাস খেলে ক পয়সা কামাই করবি, জোয়া পাঠিয়ে কত কামাই করবি, সমিতিতে কত উন্নতি করবি রে, মরতে হবে, মরতে হবে জি। এখন কষ্ট করে ধৈর্য ধরে জীবনটা চালা, পয়সা যত কম হোক হালাল মতে থাক, মরার পরে জান্নাত থেকে বেঁচে জান্নাতের হকদার হতে পারবে। যদি বিশ্বাস না হয় তাহলে বেকার ভারতবর্ষে 30 কোটি মুসলমান ও গলাবাজারি করে কিছু লাভ নেই বাবা।
30 কোটির দরকার নেই জি 3 কোটি থাকলে তাকে কেল্লা ফতে হবে যদি জিনিসের মতন জিনিস হয় ঠিক কিনা বলে আল্লাহ বোঝার তৌফিক দেন বলুন আমিন একটু সবসানি হবে তার আগে একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই আজকে না আমি বিরাট অসুস্থ সারাদিন উঠতে পারি খুব জ্বর সেই সঙ্গে মাথার যন্ত্রণা গা হাত কামড়ানি বসেও থাকতে পারি না শুয়ে শুয়ে গেছি দাও দাও শুয়ে শুয়ে আর এরপরেও এখানে এসে মনে করছিলাম কি হবে তা ঠিক তা আল্লাহ শকর দেখছি আগের দুটোর তুলনায় এই জলসাটাই খোলা মনে করতে পেরেছি ভালো বলতে পেরেছি আগের জলসাটা তো ভালো বলতে পারি তবু ছিল মাদ্রাসার সভা 1.5 ঘন্টা ওয়াজ করেছি 8 ঘন্টা ধরে কালেকশন করছি জি জি তো আমি মাইক ছাড়ার আগে আপনাদের কাছে দাবি এই যে সভাটা